আসসালামু আলাইকুম। ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আমরা আগের ভিডিওতে ম্যাগনেসিয়ামের কি ফাংশন বা ম্যাগনেসিয়ামের ঘাটতি হলে আমাদের শরীরে কি লক্ষণ প্রকাশ পায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো সেই ধারাবাহিকতায় আজকের ভিডিওটি করা। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি কারণে আমাদের শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি হয় এবং কিভাবে বা কি প্রক্রিয়ার মাধ্যমে বা কি খাবার বা সাপ্লিমেন্ট গ্রহণ করলে আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারব। তো প্রথম যেই কারণটি হচ্ছে সেটা হচ্ছে আমরা গ্রিন বা পর্যাপ্ত গ্রিন লিফি ভেজিটেবল না খাওয়ার কারণে ম্যাগনেসিয়ামের ঘাটতি হচ্ছে। কারণ গ্রিন লিফি ভেজিটেবলে থাকে ক্লোরোফিল এবং এই ক্লোরোফিল পর্যাপ্ত পরিমাণ ম্যাগনেসিয়াম থাকে এবং এই ম্যাগনেসিয়াম আমাদের গ্রিন লিফি ভেজিটেবল থেকে আমরা গ্রহণ করব। কিন্তু এখানে একটা সমস্যা বর্তমানে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের অর্গানিক ফার্মেন্টেশন না হওয়ার কারণে বা জমিতে বা মাটিতে পর্যাপ্ত পরিমাণে ট্রেস মিনারেল ঘাটতি থাকার কারণে, অর্থাৎ মাটিতে ম্যাগনেসিয়াম কমে যাওয়ার কারণে আমাদের এই গাছগুলোতেও ম্যাগনেসিয়ামের বা ঘাটতি দেখা যাচ্ছে। সুতরাং এই উদ্ভিদ সোর্স যদিও খুব ভালো একটি সোর্স, বাট মাটিতে যদি পর্যাপ্ত ম্যাগনেসিয়াম না থাকে তাহলে গাছের পাতাতেও বা গাছেও ম্যাগনেসিয়াম পর্যাপ্ত পাওয়া যায় না। তো যাই হোক, এটা একটা সমস্যা। গ্রিন লিফি ভেজিটেবল আমাদেরকে পর্যাপ্ত খেতে হবে। আর দ্বিতীয় যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে ফ্লোরাইড। তো ফ্লোরাইডের আধিক্য দেখা যাচ্ছে। আমাদের পানিতে অনেক ফ্লোরাইড আছে, ক্লোরিন আছে, ফ্লোরিন আছে, টুথপেস্টে ফ্লোরাইড ব্যবহার করছি। তো এটাও গবেষণায় প্রমাণিত ম্যাগনেসিয়াম আমাদের শরীর থেকে কমিয়ে দিচ্ছে। এছাড়া রিফাইন্ড গ্রেইন, মানে আমরা বিভিন্ন ধরনের গ্রেইন, শস্যজাত জিনিস খাচ্ছি কিন্তু মানে হোল গ্রেইনটা খাচ্ছি না। তো যে কারণে এটা নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি তৈরি করছে এবং এই হোল গ্রেইন না খাওয়ার কারণে বা রিফাইন্ড গ্রেইন খাওয়ার কারণে আমাদের ম্যাগনেসিয়ামের ঘাটতি হচ্ছে। বিকজ রিফাইন্ড গ্রেইনে ম্যাগনেসিয়াম নাই বললেই চলে। অর্থাৎ আমাদের এই যে খোসা মুক্ত চাল বা সাদা চাল, সাদা আটা বা ওটস খেলে সাদা ওটস, এই যে খোসা ফেলে দিয়ে খাওয়া বা মানে রিফাইন করে বা বিভিন্ন প্রসেস যে কার্বোহাইড্রেটগুলো খাওয়া, যেমন আমাদের বিভিন্ন বেকারি প্রোডাক্টগুলো, সেখানে ফ্লোরিন মিশানো হয়। ঠিক আছে, আগে বেকারি প্রোডাক্টে আয়োডিন ছিল, বাট এখন ফ্লোরিন মিশানো হয় নরম করার জন্য। ফ্লোরাইড থাকে, এটা একটু চিপ এই জন্যে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই রিফাইন্ড কার্বোহাইড্রেটগুলোতে ম্যাগনেসিয়ামের অনেক ঘাটতি, ম্যাগনেসিয়াম সহ অন্যান্য ট্রেস মিনারেল অনেক বেশি পরিমাণে ঘাটতি থাকে। বাট এটা আমাদেরকে এক ধরনের কার্বোহাইড্রেট দিচ্ছে, রিফাইন্ড কার্বোহাইড্রেট দিচ্ছে, যেখান থেকে আমি সুগার পাচ্ছি, গ্লুকোজ পাচ্ছি, বাট আমি নিউট্রিয়েন্টগুলো পাচ্ছি না। তো সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরেকটা যে কারণ সেটা হচ্ছে রিফাইন্ড সুগার। তো রিফাইন্ড সুগার একই অবস্থা। এখানে রিফাইন মানে এখানে বেশি মাত্রায় পরিশোধিত করার কারণে নিউট্রিয়েন্টগুলো ঘাটতি থাকছে। এছাড়া আমাদের স্টমাকে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড কমে যায়, তো স্টোমাকের হাইড্রোক্লোরিক অ্যাসিড অনেক কারণেই কমে যায়। আমরা যদি খুব বেশি স্ট্রেসে থাকি অথবা আমাদের যদি বেশি পরিমাণে বেশি মাত্রায় যদি বা অনিয়ন্ত্রিত যদি আমরা গ্যাসের ওষুধ খাই, ঠিক আছে, তো এই ধরনের অ্যান্টি এজিং প্রক্রিয়া মানে এজিং প্রক্রিয়াতেও আমাদের এই স্টোমাক অ্যাসিড কম প্রোডাকশন হয়, বিভিন্ন ডিজিজে হয়। তো এই স্টোমাক অ্যাসিড আমাদের খুব দরকার ম্যাগনেসিয়ামকে শরীরে অ্যাবজর্ব করার জন্য। সো যদি ম্যাগনেসিয়াম মানে স্টোমাকের অ্যাসিড যদি কমে যায় তাহলে ম্যাগনেসিয়াম ঘাটতি হয়। এবং স্টোমাক অ্যাসিড কমে যাওয়ার লক্ষণের মধ্যে পেটে গ্যাস হওয়া, বুক জ্বালাপোড়া করা। বুক জ্বালাপোড়া কিন্তু স্টোমাক অ্যাসিড বাড়লেও করে, কমলেও করে। সুতরাং আমরা কমে গেলে যে স্টোমাক অ্যাসিড বেশি হওয়ার কারণে করছে সেই বিষয়টা আমাদেরকে নিশ্চিত হয়ে তারপরে আমাদেরকে গ্যাসের ওষুধ বা অন্যান্য পরামর্শগুলো গ্রহণ করতে হবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা, যে স্টোমাকের অ্যাসিড কমে যাওয়া। একটা হচ্ছে স্ট্রেস লাইফ লিড করলে আমাদের মানে ঘুমের প্যাটার্ন সমস্যা হয়, অ্যাবজর্পশন, ডাইজেশন সব হ্যাম্পেয়ার করে। তো এটাও ম্যাগনেসিয়াম আমাদের শরীরে গ্রহণ বা শরীরে অ্যাবজর্ব হতে মানে সমস্যা তৈরি করে। ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে আমাদের শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি থাকে। অ্যালকোহল যারা গ্রহণ করছে বা অ্যালকোহল খাচ্ছে তাদের শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি থাকে। এবং যাদের শরীরে বিভিন্ন ইনডাইজেশন বা ম্যালাবজর্পশন থাকে, বদহজম সমস্যা, আইবিএসের সমস্যা, বা শরীরে যাদের ইন্টেস্টাইনে পর্যাপ্ত পরিমাণে ভালো উপকারী ব্যাকটেরিয়া বা প্রোবায়োটিক্স নেই, তাদের ক্ষেত্রে শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি দেখা যায়। তো এইগুলো হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। আর কিছু গবেষণায় কিছু কারণ বের করা হয়েছে, যেমন কিছু ওষুধ, যেমন পিপিআই যেটা বলেছিলাম, প্রোটন পাম্প ইনহিবিটর অথবা অ্যান্টাসিড জাতীয় ওষুধ বেশি গ্রহণ করলে ম্যাগনেসিয়ামের ঘাটতি হয়। ডায়ুরেটিক্স, যা পেশাব হওয়ার জন্য যে ওষুধগুলো আমার চিকিৎসকরা দেন, সেটা যদি দীর্ঘদিন ব্যবহার করা হয় তাহলে এই ডায়ুরেটিক্সটা আমাদের কিডনি থেকে ইউরিন বেশি প্রোডাকশন হওয়ার সময় ম্যাগনেসিয়ামও বেরিয়ে যায়। সেটা একটা গুরুত্বপূর্ণ কারণ ম্যাগনেসিয়াম কমের। স্ট্যাটিন জাতীয় ওষুধ যেটা আমাদের কোলেস্টেরল কমানোর জন্য দেওয়া হয়, সেটা দীর্ঘদিন ব্যবহার করলে ম্যাগনেসিয়ামের ঘাটতি হয়। অ্যান্টিবায়োটিকের কারণে প্রোবায়োটিক অনেক উপকারী ব্যাকটেরিয়া কমে যায়, যে কারণে ম্যাগনেসিয়ামের ঘাটতি হয়।
বার্থ কন্ট্রোল পিলের কারণে আমাদের হরমোনাল ইমব্যালেন্স হয় ফিমেলদের, তো তাদের এই কারণেও ম্যাগনেসিয়ামের ডিস্টারবেন্স বা ঘাটতি হয়। তো এগুলো বিভিন্ন গবেষণায় প্রমাণিত। এখন আমরা জানবো আমরা কোথা থেকে ম্যাগনেসিয়াম ভালো পেতে পারি বা ম্যাগনেসিয়ামের সোর্সগুলো কী। তো সবচেয়ে ভালো সোর্স হচ্ছে প্ল্যান্ট সোর্স, অর্থাৎ উদ্ভিদের থেকে আমরা পাই। বিভিন্ন উদ্ভিদ আছে যেমন স্পিনাচ, অ্যাভোকাডো, তারপরে বিট রুটের পাতা, ঠিক আছে, বা সবুজ গ্রিন লিফি ভেজিটেবল, সবগুলোতেই কম বেশি ম্যাগনেসিয়াম আছে। তো ম্যাগনেসিয়াম এখানে যে উদ্ভিদের মধ্যে যে সবুজ হওয়ার কারণ হচ্ছে ক্লোরোফিল। এই ক্লোরোফিলের মূল কেন্দ্রে ম্যাগনেসিয়ামের অবস্থান। আমাদের রক্তে যেমন হিমোগ্লোবিন থাকে এবং হিমোগ্লোবিনের মধ্যে আয়রন থাকে, এই কম্পোজিশনের কারণে রক্ত লাল, এবং একইভাবে ক্লোরোফিলের কেন্দ্রবিন্দুতে ম্যাগনেসিয়াম থাকে এবং এটার কারণে ক্লোরোফিল সবুজ, অর্থাৎ উদ্ভিদের পাতাগুলো সবুজ। সুতরাং মাটিতে যখন ম্যাগনেসিয়ামের ঘাটতি থাকে তখন উদ্ভিদগুলো কিন্তু প্রায় সময় হলুদ হয়ে যায়। তো যাই হোক, আমরা ক্লোরোফিল সাপ্লিমেন্ট নেওয়ার মাধ্যমে ম্যাগনেসিয়াম পূরণ করতে পারি, অথবা আমাদের গ্রিন লিফি ভেজিটেবল প্রতিদিন খেতে হবে প্রায় 7 থেকে 8 কাপ, ঠিক আছে। তো এটা একটা সোর্স। আরেকটা গুরুত্বপূর্ণ সোর্স হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ওমেগা 3 যুক্ত ফিশ, সেখানেও ম্যাগনেসিয়াম আছে। এছাড়া আছে নাটস, বাদাম। তো সব ধরনের বাদামে ম্যাগনেসিয়াম পর্যাপ্ত আছে। আপনার অ্যালমন্ড খেতে পারেন, হ্যাঁ, পরে হচ্ছে যেটা বলে আখরোট হতে পারে, তারপর অন্যান্য যে ব্রাজিল নাট, হ্যাঁ, বা অন্যান্য নাট, যে বাদাম, বিভিন্ন টাইপের বাদাম আছে, আপনি সেই বাদামগুলো খেতে পারেন, সেগুলোতে পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেসিয়াম আছে। এছাড়া আমাদের মাংসে বা মিটে ম্যাগনেসিয়াম আছে, বিভিন্ন ধরনের বেরিতে ম্যাগনেসিয়াম আছে। এছাড়া আমাদের গ্রিন ভেজিটেবল, আমরা বলেছি সালাদ হিসেবে আমরা গ্রিন ভেজিটেবল খাবো, সেটা, এবং আমাদের প্রসেস কার্বোহাইড্রেটগুলোকে অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, প্রসেস কার্বোহাইড্রেট হচ্ছে আমাদের পেট ভরায়, বাট আমাদের নিউট্রিশন দেয় না বা ট্রেস মিনারেলগুলো দেয় না, ঠিক আছে। তো সেই বিষয়টা মাথায় রাখতে হবে। তো আমরা এই সোর্সগুলো থেকে ম্যাগনেসিয়াম পেতে পারি। এখন এছাড়া সাপ্লিমেন্ট হিসেবে ম্যাগনেসিয়াম আমরা অনেক সময় গ্রহণ করে থাকি বা প্রয়োজন হয়, তো এটা আপনার চিকিৎসক আপনার জন্য ঠিক করে দিবেন। তবে এখানে যে মেসেজগুলো আমি দিতে চাই সেটা হচ্ছে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট পাওয়া যায়, যেমন ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম সালফেট। এগুলো আসলে শরীরের জন্য খুব বেশি কার্যকর নয়, হ্যাঁ, গবেষণায় প্রমাণিত, বা শরীরে অত সুন্দরভাবে ম্যাগনেসিয়ামকে ডেলিভারি দিতে পারে না। তো কার্যকর যে ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্টগুলো পাওয়া যায় বা গ্রহণ করতে হবে যদি সাপ্লিমেন্ট হিসেবে আমরা গ্রহণ করতে চাই, তাহলে হচ্ছে ম্যাগনেসিয়াম সাইট্রেট, ম্যাগনেসিয়াম থ্রিওনেট, ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট, ম্যাগনেসিয়াম ওরোটেট, ম্যাগনেসিয়াম টরেট, ম্যাগনেসিয়াম ম্যালিয়েট, ঠিক আছে। এই সাপ্লিমেন্টগুলো ম্যাগনেসিয়াম যদি আমরা সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করতে চাই, এইগুলো চয়েস করব। আপনার জন্য কোন ম্যাগনেসিয়ামটি প্রয়োজন হবে সেটা আপনার চিকিৎসক আপনার টোটাল ওভারঅল সিচুয়েশন বা শরীরের কন্ডিশন এবং কি রোগ আছে আপনার, সেটার উপর বিবেচনা নিয়ে ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট প্রেসক্রাইব করবেন। সাধারণত ম্যাগনেসিয়াম সাইট্রেট, সেটা হচ্ছে যাদের কনস্টিপেশন বেশি হয় বা ক্র্যাম্পিং বেশি হয় তাদের ক্ষেত্রে, বা মাইগ্রেন, হেডেক, বা মাসেল স্টিফ হয়ে যাওয়া যাদের সমস্যা, তাদের ক্ষেত্রে এটা বেশি দেওয়া হয়। আর ম্যাগনেসিয়াম থ্রিওনেট, এটা কোয়াইট এক্সপেন্সিভ, বাট এটা ব্রেনের কগনিটিভ ফাংশনকে ইমপ্রুভ করতে সাহায্য করে। ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট, এটা নার্ভকে কুল ডাউন করে। যাদের ইনসোমনিয়া বা স্ট্রেসফুল লাইফ লিড করছেন তাদের ক্ষেত্রে ম্যাগনেসিয়াম গ্লাইসিনেটটা বেশি ভালো কাজ করে, বা ঘুমের সমস্যা যাদের তাদের ক্ষেত্রে হেল্প করছে। আর ম্যাগনেসিয়াম ওরোটেট, হ্যাঁ, বা টরেট, হ্যাঁ, তো এটা হচ্ছে যারা অ্যাথলেটিক, যাদের মানে পরিশ্রম করতে হয়, অতিরিক্ত পরিশ্রম করতে হয়, বা অ্যাথলেট যারা আছেন তাদের এনার্জি বুস্টআপের জন্য ম্যাগনেসিয়াম ওরোটেটটা খুব কার্যকর। আর ম্যাগনেসিয়াম টরেটটা হচ্ছে আমাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। সুতরাং যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে বা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তাদের ম্যাগনেসিয়াম টরেটটা বেশি কার্যকর। আর যাদের ফাইব্রোমাইলজিয়া বা ইনফ্লামেটরি বিভিন্ন কন্ডিশনে ভুগছেন তাদের জন্য ম্যাগনেসিয়াম ম্যালিয়েট, এই কম্পোজিশনটা বেশি ভালো কার্যকর। তো এটা একটা জেনারেল গাইডলাইন, আপনার চিকিৎসক আপনার জন্য বেস্ট ডিসিশন মেকিং পারসন হিসেবে থাকবেন। এবং এই ম্যাগনেসিয়াম, আমি বলার উদ্দেশ্য হচ্ছে যে ম্যাগনেসিয়াম আমাদের শরীরে খুবই ইম্পর্টেন্ট, যদিও এবং আমরা এটার মানে সারা পৃথিবীর স্ট্যাটিস্টিক্স খুবই মানে আতঙ্কজনক, যে প্রায় 50 to 60% মানুষ এই ম্যাগনেসিয়ামের ঘাটতিতে আছে এবং এই ম্যাগনেসিয়ামের অভাব হচ্ছে, বাট আমরা এটা না বুঝে অযাচিতভাবে ব্যথার ওষুধ খাচ্ছি বা অতিরিক্ত ক্যালসিয়াম খেয়ে ফেলছি। তো আসলে আমাদের মূল জায়গাটা বা প্রবলেমটাকে আইডেন্টিফাই করে এটাকে সঠিক মাত্রায় এই ঘাটতিটাকে পূর্ণ করতে হবে, তাহলে শরীর সঠিক মাত্রায় ম্যাগনেসিয়াম পাওয়ার পর তাদের ফাংশনগুলো সঠিকভাবে করতে পারবে এবং আমরা রোগমুক্ত হতে পারবো। তো যাই হোক, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন, আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ
টপিকস নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই শুভকামনায়। আল্লাহ হাফিজ।